বুঝতে পারছেন? নির্বাচনী সমঝোতার কারণে কত কি করে আল্লাহ জানে। হ্যাঁ, এখন আমি যদি ওগুলোর মধ্যে মত দিতে যাই, আপনি আপনার সাবজেক্টের বাইরে কেন কথা বলেন? আচ্ছা, আমি আমার সাবজেক্টের বাইরে কথা বলবো না, এটা ঠিক আছে, কিন্তু সাবজেক্টের ভিতরে তো কথা বলতে পারবো নাকি? তো সাবজেক্টের ভিতরের কথা হলো, সাবজেক্টের ভিতরের কথা হলো এই ভোটের জন্য বা দুনিয়ার অন্য কোনো মতলবে, বা আপনি যদি ভোটকে একবারই দিনের উদ্দেশ্যেই করেন, সে আপনার বিষয়, আপনি বুঝেন, যে কারণেই করেন, দুনিয়ার কোনো মতলবে ভোট বা ভোট ছাড়া অন্য কোনো মতলব, দুনিয়ার কোনো মতলবে আকীদা নষ্ট করবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক থেকে সরবেন না, খবরদার। কাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত? আমি আগের ফিরেও এখানে বলেছি এই মাঠে, আজকে আবার এই কথা বলে শেষ করছি। আহলে সুন্নাত ওয়াল জামাত 1 নম্বর ইসলামী আকীদা, ইসলামী পরিভাষা, ইসলামী বিধান, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবায়ে কেরাম তাবিঈনের মতো করে যারা করে তারা আহলে সুন্নাত। 1 2 আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো নবী রাসূলের সমালোচনা করে না। 3 আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সাহাবীর সমালোচনা করে না, আহলে বাইতের কোনো ইমামের সমালোচনা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো ইমাম, মাযহাবের ইমাম, হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, আকীদার ইমাম, কোনো ইমামের সমালোচনা করে না। আবু মনসুর মাতুরিদির সমালোচনা করছে কাও, আবুল হাসান আশারির সমালোচনা করছে কাও, আপনি দূরে থাকেন, বুঝবেন যে সমস্যা আছে, বুঝবেন সমস্যা আছে। আশায়রা মাতুরিদিয়া বিভিন্ন নামে সমালোচনা করে আকীদার ইমামদের, হুঁশিয়ার থাকবেন। হাদিসের ইমামদের সমালোচনা করছে, হুঁশিয়ার থাকেন। মাযহাবের ইমামদের সমালোচনা করছে, হুঁশিয়ার থাকেন, কোন ইমামের সমালোচনা করে না। 5 নম্বর আলেম সমাজকে অবজ্ঞা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আলেম সমাজকে অবজ্ঞা করে, মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে, দূরে সরায়, আলেমদের ব্যাপারে বদগুমান এবং বদজবান করে তুলে মানুষকে, তারা কখনো আহলে সুন্নাতের লোক হতে পারে না। তাহলে আপনি এই মাপকাঠি দিয়ে চিনে নেন। 5টা কথা বললাম, ইসলামের আকীদা, ইসলামের পরিভাষা, ইসলামের বিধানগুলো, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবা তাবিঈনের মতো করে করে, এর বাইরে জানা, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। 1 নম্বর আলামত, বরং এটা হাকিকত আহলে সুন্নাত ওয়াল জামাতের। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো নবী রাসূলের সমালোচনা করে না। যাকে দেখবেন নবী রাসূলের সমালোচনা করে, সে দিল্লির মিম্বরে বসে করক আর লাহোরে বসে করক, যেখানে বসে করক, নবী রাসূলের সমালোচনা যে করে আহলে সুন্নাতের লোক হইতে পারে না। তারা দেখা এমন লোকদেরকে যারা গুরু মানে, তারা আহলে সুন্নাতের রাস্তায় নাই। কোন সাহাবীর সমালোচনা না, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, না হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবীর সমালোচনা আহলে সুন্নাত করে না। যে কোন সাহাবীর সমালোচনা করবে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করো, যারই সমালোচনা করো, কোন সাহাবী যে করবে কোন সাহাবীর সমালোচনা, সে আহলে সুন্নাতের লোক না। ইমামদের সমালোচনা যে করে, ইমামদেরকে আল্লাহ বানিয়েছেন ইমাম, রাহবার, তুমি তাদের সমালোচনা করো। ইমাম আবু হানিফার সমালোচনা করো, ইমাম শাফি, মালিক, ইমাম আহমদের সমালোচনা করো, হাদিসের ইমাম ইমাম বুখারী, মুসলিম, তাদের সমালোচনা করো। আকীদার ইমাম আবুল হাসান আশারি, আবু মনসুর মাতুরিদি, ইমাম তাহাবী, তাদের সমালোচনা করো। যে কোনো শাস্ত্রের যাদেরকে আল্লাহ উম্মতের জন্য রাহবার বানিয়েছেন, তাদের যে সমালোচনা করে, সে আহলে সুন্নাতের লোক হতে পারে না। আলেম সমাজ হলেন ওরাসাতুল আম্বিয়া, তারাই যোগ যোগে ইসলামের সঠিক শিক্ষাকে ধারণ করে রেখেছে। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। তুমি ঢালাওভাবে পুরো আলেম সমাজকে অবজ্ঞা করো, আলেমরা কি বুঝে, আলেমরা কি জানে, বাদ দাও আলেমদের কথা। এই ধরনের বাক্য যাদের মুখে বের হয়, ওরা আহলে সুন্নাতের লোক হতে পারে না। কাজেই হালাত যেমনে হোক, আকীদার ব্যাপারে মজবুত থাকতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপরে মজবুত থাকতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।